আসসালামু আলাইকুম। মার্কেট যখন কারেকশনে থাকে তখন লো পেইড গুলা প্লে করে, যখন লো পেইডের প্লে শেষ হয় তখন মার্কেট সচরাচর জেড ক্যাটাগরির দিকে যায়। তাহলে আজকে যদি মার্কেটের পতন শেষ হয় তাহলে তো ভালো, আর যদি পতন শেষ না হয়, আজকে বুধবারও যদি পতনের মধ্যে থাকে এবং বৃহস্পতিবার যদি পজিটিভ হয়, তাহলে আজকে বুধবার বৃহস্পতিবার 2 দিন জেড লো পেইডের পরে জেড ক্যাটাগরির দিকে মার্কেট যেতে পারে। তাহলে আমরা দেখি যে জেড ক্যাটাগরির স্টকগুলি কি অবস্থায় আছে এবং গতকাল জেড ক্যাটাগরির মধ্যে কোন স্টকগুলি হল্টেড ছিল। সিদ্ধান্ত নিতে সহজ হবে জেড ক্যাটাগরিতে এন্ট্রি নেওয়া যাবে কিনা কয়েকদিনের জন্য। সেটা যদি আমরা দেখি, আমি যদি এটাকে জেড ক্যাটাগরিকে ভ্যালু পার্সেন্টেজ অর্থাৎ বৃদ্ধির আকারে সাজাই, তাহলে দেখেন যে অ্যাটলাস বাংলাদেশ, ফার ইস্ট ফাইন্যান্স হল্টেড ছিল এবং তার কাছাকাছি অর্থাৎ 7-8% এবং 7% বেড়েছে রেন, উইক, জিনসওয়্যার এবং স্ট্যান্ডার্ড সিরামিক। এছাড়াও আরো অনেকগুলি স্টক পজিটিভ ছিল, ওসমানিয়া গ্লাস, ফোনিক্স ফিন, এনএফএমএল, দুলামিয়া কটন, আনলিমা ইয়ার্ন, হামি ইন্ডাস্ট্রিজ, সুরিদ, আজিজ পাইপ, এই স্টকগুলি। এই আজিজ পাইপ দেখেন কয়েকদিন আগে এটা কিন্তু 57-58 টাকা এদিকে গিয়েছিল, এখন আবার 51 টাকা। আর এই 51 টাকা লেভেলে এই আজিজ পাইপের প্রাইস দীর্ঘদিন ছিল। এখন এখানে দেখার বিষয়, যে সকল জেড ক্যাটাগরির স্টকগুলি গত 1 মাস বা 2 মাস আগে বা 3 মাস আগে বেশ প্রাইস র্যালি করে এখন কারেকশানে আছে এবং কারেকশানের শেষ পর্যায়ে আছে, সেইগুলাতে লো পেড থেকে বের হয়ে এন্ট্রি নিলে নেওয়া যেতে পারে। তো আপনারা নিজের সিদ্ধান্তে নিজের বুদ্ধি বিবেচনা খাটিয়ে এন্ট্রি নেবেন। আমি বলছি না যে জেড ক্যাটাগরিতে এন্ট্রি নিতে, তবে অভিজ্ঞতা থেকে বলছি যে লো পেডের পরে মার্কেট জেড ক্যাটাগরির দিকে যায়। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।